পূর্ব মেদিনীপুরের শৌলায় উল্টে গেল মৎস্যজীবীদের নৌকোডুবিতে নিখোঁজ একাধিক মৎস্যজীবী। কথা বলবো ঋত্বিক প্রধান, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা হচ্ছে যে এই সময়ে আবহাওয়া অত্যন্ত খারাপ থাকার কারণে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল 4 তারিখ পর্যন্ত। কিন্তু যেটা দেখা গেল যে পুলিশ সূত্র থেকে আমরা যেটা খবর পাচ্ছি, গতকাল সন্ধ্যের সময় একটি মৎস্যজীবীদের নৌকা শৌলা মৎস্য বন্দর থেকে বেরায় মৎস্য শিকারের উদ্দেশ্যে, এবং সেগুলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সেটি উল্টে যায় এবং তাতে ছিল 6 জন মৎস্যজীবী। এখনো পর্যন্ত মৎস্যজীবীদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই 6 জন মৎস্যজীবীকে কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং সেটা স্থানীয় কোস্টাল থানায় জানানো হয়েছে এবং কোস্টাল থানা মারফত উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। তারাও রীতিমতন এখন তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই 6 জন মৎস্যজীবীর হদিশ মেলেনি। তবে প্রকৃতপক্ষে যেটা পুলিশ সূত্র থেকে দাবি করা হয়েছে যে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে মৎস্য শিকারে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা। একেবারে ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। পূর্ব মেদিনীপুরের শৌলায় মৎস্যজীবীদের নৌকো উল্টে গিয়েছে, অন্তত 6 জন এখনো নিখোঁজ, যেমনটা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা সমুদ্রে গিয়েছিলেন এবং নৌকো উল্টে যাওয়ায় 6 জনের হদিশ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে আর ইতিমধ্যেই খোঁজ খবর চলছে। চলে আসছে পরের খবরে। কয়লা পাচার মামলায় আজও চার্জ গঠন হলো না। সব অভিযুক্ত হাজির না থাকায় হলো না চার্জ গঠন। 9 আগস্ট মামলার পরবর্তী শুনানি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ঠিক কি কারণে আজ চার্জ গঠন করা গেল না? দেখো, জানিয়ে রাখি যে আজকে 47 জন অভিযুক্তের কিন্তু সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল আদালতে, সিবিআই বিশেষ আদালতে। 11টার কিছু পরে যখন এই চার্জ গঠনের যে প্রক্রিয়া তার শুনানি যখন শুরু হয়, তখন বিচারক কিন্তু দেখেন যে গতকালকে সিবিআই তরফে যে নতুন একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট 7 জনের নাম ছিল, কিন্তু তার মধ্যে 2 জন মোহাম্মদ শাকিল এবং তারকেশ্বর মন্ডল নামে আরো এক অভিযুক্ত, এই 2 জন কিন্তু পলাতক ছিলেন, এবং যে কারণে এই 2 জন আজকে অ্যাবসকন্ডিং বা তারা আজকে সশরীরে উপস্থিত হতে পারেননি। এবং যেহেতু সমস্ত অভিযুক্তরা আজকে আদালতে উপস্থিত থাকতে পারেননি, সেই কারণে কিন্তু আজকে চার্জ গঠনের প্রক্রিয়া কার্যত আজকে হলো না, ফের পিছিয়ে গেল 9 আগস্ট পরবর্তী শুনানির দিন। আজকে অনুপ মাঝি ওরফে লালা সহ বাকি অভিযুক্তরাও কিন্তু আজকে উপস্থিত ছিল। মামলার যেখানে 4 বছর হয়ে গেছে, ফের আজকেও কিন্তু দেখা গেল যে এই চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটা আরো পিছল। আমাদের সাথে এই মুহূর্তে অনুপ মাঝি ওরফে লালার আইনজীবী রয়েছেন অভিষেক মুখোপাধ্যায়। অভিষেকবাবু, আজকেও মামলার তদন্ত কার্যত চার্জ গঠন হলো না, 4 বছর হয়ে গেল, পরবর্তী ডেট পড়ছে 9 আগস্ট। হ্যাঁ, আজকে যেহেতু সিবিআই একবার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন, আগে টোটাল অ্যাকিউজ ছিলেন 43 জন, এখন আবার 7 জনের নামে নতুন করে চার্জশিট দিয়েছেন ওনারা। তো সেই কারণে আমরা চার্জশিটের কপি না পেলে তো আমরা চার্জ গঠন করতে পারবো না। তো সেই কারণে আবার দিন ধার্য করা হয়েছে পরের দিন, যে সিবিআই আমাদেরকে কপি সাপ্লাই করবেন এবং আমরা তারপরে আবার 9 আগস্ট চার্জের দিন রাখা হয়েছে। আদালত আরো একটা বলেছে যে 25,000 পাতার নথি যতজন অভিযুক্ত আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। হ্যাঁ, কারণটা হচ্ছে যতক্ষণ না আমরা চার্জশিটের কপি দেখতে পারবো বা চার্জশিটে কি মেটেরিয়ালস আছে দেখতে পারবো, ততক্ষণ তো আমরা চার্জ গঠন নিয়ে আমরা এগোতে পারবো না। সমস্ত অভিযুক্তরাই উপস্থিত ছিলেন আজকে মোরাললেস সবাই ছিলেন। আজকে প্রায় 50 জনের মধ্যে যেমনটা বলছিলাম যে একজন নিরাপত্তারক্ষী ইসিএল এ তিনি মারা গিয়েছিলেন, এবং আরো একজন যার নাম হচ্ছে গুরুপদ মাঝি, তিনি এই মুহূর্তে ইডির কয়লা কাণ্ডে তিহার জেলে বন্দী রয়েছেন, এবং তৃতীয়ত হচ্ছে বিনয় মিশ্রা, যিনি ঘটনার পর থেকে কিন্তু তার যত পলাতক, এই 3 জন ছাড়াও 47 জনে আজকে কিন্তু থাকার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে 2 জন কোর্টে অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত কিন্তু আজকেও এই চার্জ গঠনের প্রক্রিয়া তা কিন্তু আজকে শুরু করা গেল না। এবং আদালতেও কার্যত কিন্তু সিবিআই তরফে যারা আইনজীবী ছিলেন তাদের বলা হয়েছে যে 2 জন পলাতক রয়েছে এদেরকে আনানোর ক্ষেত্রে সিবিআই কি স্টেপ নিচ্ছে, এবং সেক্ষেত্রে সিবিআই তরফে বলা হয়েছে যে তাদের ঠিকানা খোঁজা হচ্ছে এবং প্রয়োজনে তাদের ফের নোটিশ করা হবে। এবং আদালতের তরফে কিন্তু আজকে বলা হলো সিবিআইকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 2 জন পলাতক রয়েছে, অর্থাৎ মোহাম্মদ শাকিল এবং অন্যদিকে তারকেশ্বর মন্ডল, এদেরকে অতি সত্বর তাদেরকে নোটিশ দিতে হবে। কোন তারিখে নোটিশ দেওয়া হচ্ছে, কোথায় নোটিশ দেওয়া হচ্ছে, পুরো ডিটেলস আগামী 9 আগস্ট কিন্তু পেশ করতে হবে আদালতে। এবং এই পরবর্তী যে শুনানি রয়েছে 9 আগস্ট, সেদিনকেও কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে চার্জ গঠনের, এবং সেদিনকে আজকের মতনই সমস্ত অভিযুক্তকে কিন্তু কয়লা পাচার কাণ্ডে যে 3টি চার্জশিট জমা পড়েছে, গতকালকে যে চার্জশিট জমা পড়েছে, মোট 47 জনকে সেদিনকেও কিন্তু উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ 25,000 পাতার নথি যা এখনো পর্যন্ত এই 3টি চার্জশিট মিলিয়ে যা আদালতে দাখিল করেছে সিবিআই তরফে, সেই সমস্ত নথিপত্র কিন্তু 47 জনকেই ফরওয়ার্ড করতে হবে বা তাদেরকে পাঠাতে হবে, এমনটাই কিন্তু আজকে সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন। ধন্যবাদ সুকান্ত।